গ্রীষ্মের এক দুপুরে ব্রাহ্মণ পূজা সেরে তার বাড়ি ফিরছিল। পূজাতে সে এক সরা ছাতু পেয়েছিল। এই যে ব্রাহ্মণ মশাই, পুজো সারা হলো? আর এই ফিরছো নাকি? হ্যাঁ, এই তো। যা গরম, বড্ড ক্লান্ত হয়ে গেছি ভাই। বুঝেছি বুঝেছি, যাও বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, তাহলে চলি কেমন? আহ, কি রোদ! আর হাঁটা যাচ্ছে না। এই গাছতলাটায় তো বেশ ছায়া দেখছি, আর ঠান্ডাও আছে। এইখানেই বরং একটু বিশ্রাম নিয়ে নি। আহ, শান্তি! প্রাণটা যেন জুড়ালো। গাছতলার ছাওয়াটাও বেশ শীতল। এইখানেই বরং একটু শুয়ে পড়ি। বাহ, আমার কাছে তো বেশ কিছু পয়সা আছে। আর এই ছাতু বেচে আরো কিছু পয়সা হবে। সব পয়সা দিয়ে আমি একটা ছাগল কিনবো, আর ছাগলের দুধ বেচে অনেক পয়সা হবে। ছাগল বেচে তো অনেকটাই পয়সা হবে। তাহলে সেই পয়সা দিয়ে আমি এবার একটা গরু কিনবো, আর সেই গরুর দুধ বেচে অনেক টাকা হবে। সেই টাকায় আরো গরু কিনবো। গরুর দুধ বেচে অনেক টাকা হবে। আমি তো বড়লোক হয়ে গেলাম। এবার যদি ব্রাহ্মণী আমার সাথে ঝগড়া করে, তবে আমি অভিমানে মুখ ঘুরিয়ে থাকবো। আর ব্রাহ্মণীকে শাস্তি দেব। কি মজা! এই কথা ভাবার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ যেমনই একটি পা ছুঁড়েছে, অমনি সেই পায়ের আঘাতে ছাতুর সরাটি ছিটকে গিয়ে সব ছাতু মাটিতে ছড়িয়ে পড়ল। ব্রাহ্মণ হকচকিয়ে উঠে বসে, মাটিতে ছড়ানো ছাতুগুলোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। হায় রে, এ কি হলো!